এই যে দেখুন আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে অনেকগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমার যে গ্রুপের মেম্বাররা আছে তারা কিন্তু এর থেকে হিউজ ইনকাম করছে প্রতিদিন। তো আপনারা কেন পিছিয়ে থাকবেন? স্টুডেন্ট অবস্থা থেকে তো অনেকে পকেটই ফাঁকা থাকে। যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমারও পকেট প্রায় সময়ই ফাঁকা হয়ে যেত। তো আমি আজকে এই ভিডিওটি মেক করছি শুধুমাত্র স্পেশালি স্টুডেন্টদের জন্য। তোমরা যারা এখন পড়াশোনা করছো, স্কুল, কলেজ বা ভার্সিটিতে যারা পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটি আমি স্পেশালি তৈরি করছি। কিভাবে তোমরা পার্ট টাইম অনলাইনে কিছু করে, পার্ট টাইম কোনো জব করে বা পার্ট টাইম অনলাইনে কোনো কাজ করে তোমরা কিভাবে প্রতি মাসে তোমাদের একটা ভালো করে মানে একটা ইনকাম তোমরা জেনারেট করতে পারো। একটা ভালো ইনকাম সোর্স আজকে তোমাদেরকে আমি দেখাবো। একটা না, অ্যাকচুয়ালি আমি অনেকগুলো ইনকাম সোর্সে তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পার্ট টাইমের জন্য আর ফুল টাইম। ফুল টাইম হচ্ছে তোমার পড়াশোনার জন্য। যেমন আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমি এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতাম, মাঝে মাঝে অ্যাপ্লাই করতাম, এক এক সময় এক এক ধরনের পদ্ধতিগুলো আমি অ্যাপ্লাই করতাম। তো আজকে আমি তোমাদেরকে সে 5টা বইয়ে দেখাবো কিভাবে তোমরা ইনকাম করতে পারো এবং তুমি তোমার পড়াশোনার ব্যাকআপও এখান থেকে করে নিতে পারবে। আর তোমার পড়াশোনা যেন আরো ভালোভাবে চলে। এক কথা আছে না যে পকেট গরম থাকলে এমনিতেই পরের টেবিলও গরম থাকে। তো এই ওয়েটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে কিন্তু তুমি এখানে এমন একটা ওয়ে পাবে যে সেটা তুমি অ্যাপ্লাই করলে তোমার আর কারো কাছ থেকে ধার দেনা করতে হবে না, বা তোমার পড়াশোনা অর্জনের জন্য তোমার ফ্যামিলি কাউকে বলতে হবে না, উল্টো আরো তোমার ফ্যামিলিকে তুমি বেয়ার করতে পারো। তো এই বইগুলো কিন্তু আমি আমার প্র্যাকটিক্যাল লাইফও করেছি। আমি যখন পড়াশোনা করতাম তখন কিন্তু আমি এগুলো করেছি। এগুলো কিন্তু কোনো গাল গল্প নয়। আমি তোমাদেরকে যেটা আজকে বলবো সেটা একদম আমার রিয়েল লাইফ থেকে নেয়া। সো আমি চাই যে তোমরাও এইটা অবলম্বন করো এবং তোমাদের পড়াশোনাটা পাশাপাশি পার্ট টাইম অনলাইনে সময় দিয়ে তোমরা যেন তোমাদের এই পড়াশোনার খরচটা চালাতে পারো। সেই বইতে আজকে আমি দেখি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট যে আমার এই ভিডিওটি তোমরা শেয়ার দিয়ে তোমাদের টাইম লাইনে রেখে দেবে এবং আবার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না পারি মূল ভিডিওতে চলে যাওয়া যাক। নাম্বার 1 আমি যেটা রাখবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। সারা বিশ্বে কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যাপক চাহিদা এবং এটাতে বলতে পারো যে তোমরা এটা কেউ প্রফেশন হিসেবে নেয়, ছাত্র জীবন থেকে যদি কেউ প্রফেশন হিসেবে নেয় তাহলে কিন্তু এইখান থেকেই তুমি সাকসেস হতে পারবে। তা আমি বলছি না এটাই সিলেক্ট করো, তারপরও আমি এটা একটা হিটস দিয়ে রাখছি। তোমরা হয়তো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেছো। কন্টেন্ট ক্রিয়েশনটা কি? সেটা মূলত হচ্ছে যারা তোমার হাতে একটা স্মার্টফোন আছে, হ্যাঁ, বা তোমার বাসায় বড় ভাই বা বোনের একটা ক্যামেরা আছে, সেটা দিয়ে তুমি ভিডিও করে, যেমন আমি একটা ভিডিও শুট করছি আর এই যে এই ভিডিওটা তুমি দেখছো এটাও কিন্তু একটা কন্টেন্ট। এই কন্টেন্টগুলো মূলত ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রাম, টিকটক এগুলোতে তুমি ব্যবহার করে হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবে। এটাতে হয় কি যে তুমি তো এক গিলে 4 পাখি মারছো। যেমন ইউটিউবে এটা আপলোড করতে পারছো, ইউটিউব থেকে এটা পালে। তুমি এটা তোমার ফেসবুক পেজ বা প্রোফাইলে দিলে সেখান থেকে তোমার কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে একটা ইনকাম পায়। তুমি ইনস্টাগ্রামে এটা পোস্ট করলে, আবার এটা টিকটকেও পোস্ট করলে, তো তোমার 4 জায়গা থেকে কিন্তু ইনকামটা আসছে। তো কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ব্যাপক একটা চাহিদা। সেটা অলরেডি হয়তো তোমরা এখনের যে জেনারেশনে আছো তোমরা হয়তো জানো যে কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক কিন্তু ইনকাম হয়। তো কেমন ইনকাম হয় তুমি এই প্ল্যাটফর্মে আসলে তুমি নিজে দেখতে পাবে। প্রতিদিন কিন্তু অনেকটা সময় কন্টেন্ট ক্রিয়েশনে দিতে হয় না। যেমন আমি এখন কন্টেন্ট ক্রিয়েশনে তেমন একটা সময় দিই না। আমার আদার্স যে সাইটগুলো আছে ওইগুলো নিয়ে আমি ব্যস্ত থাকি। আমার অফলাইনেও অনেক কাজ থাকে, সেগুলো আমি করি। আমি আমার পার্ট টাইম এখনো আমি এই কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছি। যেমন তোমরা যে এই ভিডিওটা দেখছো এটা কি আমি এখন রাত 11টায় কিন্তু এটা আমি ক্রিয়েট করছি। সো আমি বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় দাও কন্টেন্ট ক্রিয়েশনে, তাহলে এটা থেকে হিউজ ইনকাম করতে পারো। নাম্বার 2 তে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ড্রপ শিপিং। ড্রপ শিপিং কথার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই এটা জানো না। ড্রপ শিপিং কথাটা হচ্ছে, যেমন ধরো আমার কাছে একটা ফোন আছে, কিভাবে সেল করব? আমি এটা ড্রপ শিপিং এর মাধ্যমে সেল করতে পারি উইদাউট বাই। এবং আমি এই ফোনটা কিনবো না, কিন্তু আমি এই ফোনটা কোনো একটা ওয়েবসাইট থেকে, আমি কথা ফোন দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি একটা ওয়েবসাইট থেকে তাদেরকে আমি এটা অ্যাফিলিয়েটের মাধ্যমে, যেমন তাদের কাছ থেকে আমি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে
এই ফোনটা তাদের কাছ থেকে আমি কমিশনে সেল করতো। এই যে কমিশনে আমি সেল করতো, এটার জন্য কিন্তু তাদের কাছ থেকে আমার এই প্রোডাক্টটা কিনতে হবে না। আমি তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে, যা ফোন বিক্রেতা তাদের ওয়েবসাইটে আমি এটা রেজিস্ট্রেশন করে তারপর আমি আবার এই সোশ্যাল মিডিয়াতে মার্কেট প্লেসে এটা পোস্ট করব। যদি এখান থেকে আমার সোশ্যাল মিডিয়া থেকে বা আমার মার্কেট প্লেস থেকে যদি এটা কেউ পারচেস করে, তখন কিন্তু একটা কমিশন আমার যে ক্রিয়েট করা অ্যাকাউন্টে ওইখানে যারা সেলার আছে তারা কিন্তু এটা পাঠিয়ে দিবে। এটা কিন্তু অটোমেটিকই চলে আসে, পাঠাতে হয় না, এটা এখন অটো জেনারেট হয়ে যায়। তো এই ড্রপ শিপিং এর মাধ্যমে কিন্তু তুমি চাইলে অনেক হিউজ ইনকাম করতে পারো। ড্রপ শিপিং এর মাধ্যমে কিন্তু আমিও অনেক ইনকাম করেছি। তোমার যদি ভালো একটা ফ্যান বেস থাকে বা যদি তোমার একটা সোশ্যাল মিডিয়ায় ভালো ফলোয়ার্স থাকে, ধরো 5,000 ফলোয়ার্স আছে, তুমি যদি একটা লিঙ্ক শেয়ার করো, সেখান থেকে 10 জন ও 15 জন সেটা তো পারচেস করতে যাইবেই। তো সেখান থেকে তুমি যদি এই প্রতিদিন যদি 10 জনের কাছে একটা পণ্য পৌঁছাতে পারো, যে তোমার 100 টাকা করে খাবে প্রতিদিন কিন্তু 1,000 টাকা, আর মাসে তাহলে কত হিসাব করতে পারছো। এইভাবে কিন্তু তুমি ইনকাম করতে পারো। তোমার পড়াশোনার পাশাপাশি সেখানে পার্ট টাইম কাজও করতে পারো। এটা কিন্তু তোমার পড়াশোনার হ্যাম্পার হবে না। বাট রিমেম্বার, পার্ট টাইম থেকে আমার ফুল টাইম নিউ লাগে। নাম্বার 3 যেটা কথা বলবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কিন্তু অনেক রকমের হয়ে থাকে। ওয়েব ডেভেলপিং হয়ে থাকে, গ্রাফিক্স ডিজাইনিং হয়ে থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মাধ্যমে কিন্তু ফ্রিল্যান্সিং করে থাকে অনেকেই। ফ্রিল্যান্সিংটা হচ্ছে এই যেগুলো একটা স্কিলের উপর তুমি দক্ষতা অর্জন করে, যদি লোকাল মার্কেটে কাজ না করে তুমি ওয়ার্ল্ড ওয়াইড কাজ করো, সেটাকে বলা হয় ফ্রিল্যান্সিং। ধরো তুমি লোকাল মার্কেটে একটা কোম্পানিকে জব করলে, সারাদিন 8 ঘন্টা জব করবে, তাহলে যদি তোমার পড়াশোনাটা হ্যাম্পার হয়ে যাবে। কিন্তু তুমি যদি দক্ষতা অর্জন করে অনলাইনে কাজ করো, তাহলে কিন্তু তুমি তোমার মন মতো কাজটা করতে পারছো। তুমি যদি লোকাল মার্কেটে সারাদিনে বা 500 টাকা, কিন্তু তুমি অনলাইনে ফ্রিল্যান্সিং আবার তুমি একটা কাজ করলে তুমি কিন্তু পেতে পারো 5,000 টাকা। তুমি এই যে কোনো একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, কাপিক রিভার আছে, ফ্রিল্যান্সার আছে, আরো অনেক অনেক সাইট আছে। তুমি ওইটাতে তুমি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, তারপর তোমার পোর্টফোলিও এখানে ক্রিয়েট করো। এই পোর্টফোলিওতে তুমি অ্যাড করলে যে প্রিভিয়াস তুমি কাজ করতে, তাহলে কিন্তু বায়াররা যারা আছে তোমাকে অনেক বেশি লক পাবে, আর এটার মাধ্যমে কিন্তু তুমি অনেক ইনকাম করতে পারো। আর এই পোর্টফোলিওটা তুমি শেয়ার করলে তোমার ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে শেয়ার করলে, তাহলে ওইখান থেকেও তোমার অনেক ক্লায়েন্ট আসবে যে তোমার মাধ্যমে একটা কাজ করিয়ে নিতে চায়। এইরকম কিন্তু অনেক বায়ার আসবে। তুমি যদি তো 5টা অর্ডারও প্রতিদিন পাও, কথা 5টা না, তুমি যদি 2টাও অর্ডারও প্রতিদিন পাও, তাহলে তোমার প্রতিদিন কিন্তু 4 থেকে 5,000 টাকা থাকবে ছোট ছোট কাজের মাধ্যমে। যেমন অনেকে এই ব্রশিয়াল করে, আবার স্ট্রিং কাট করে। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু তুমি অনেক ইনকাম করতে পারবে এই ফ্রিল্যান্সিং থ্রুই। কিন্তু এখানে তোমাকে দক্ষতা অর্জন। নাম্বার 4তে যেটা কথা বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আমি নিজেও এখনো নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছি। আমি নেটওয়ার্ক মার্কেটিং করে এখনো অনেক ইনকাম করি। আমি আমার স্পেয়ার লাইফ থেকে শুরু করে এখনো পর্যন্ত আমি নেটওয়ার্ক মার্কেটিং করছি। নেটওয়ার্ক মার্কেটিং করতে নাকি এত বেশি প্যারামিটার হয়। আমরা সবাই কিন্তু এখন ফোন ইউজ করি। এই ফোনের মাধ্যমে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করা খুব ইজি। এখন অনেক ট্রাস্টেড সাইট আছে। তুমি গুগল করলে বা চ্যাটজিপিটিতে খোঁজ নিলে অনেক নেটওয়ার্ক মার্কেটিং এর সাইট পাবে, যেগুলো থেকে তুমি হিউজ ইনকাম করতে পারবে না। কিন্তু তোমার পড়াশোনার পূর্ণ ক্ষতি হবে না। হ্যাঁ, আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং সাথে যুক্ত আছি। তোমরা যদি কেউ আমার সাথে নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করতে চাও, আমাকে নক করতে পারো। আমি অলওয়েজ তোমাদের সাপোর্ট টিম হিসেবে থাকো। যেমন কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার 10 দিনে প্রায় 74,000 টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র নেটওয়ার্ক মার্কেটিং থেকে। তাহলে দেখো, আমি এত কাজের ব্যস্ততার মধ্যেও যদি এই নেটওয়ার্ক মার্কেটিং এ সময় দিতে পারি, আমার এত টাকা ইনকাম পায়। তোমরা যদি প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দাও, ফিলিং মি তোমরা এখান থেকে অনেক ইনকাম করতে পারবে। আমি এটা স্পেশালি বেপ পরিচিত ছাত্রদের জন্য, কেউ যদি চায় যে নেটওয়ার্ক মার্কেটিং করবে, জব হোল্ডার যারা আছে তারাও করতে পারবে, বা আমাদের যারা হাউস ওয়াইফ আছে তারাও কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং উপরে অনেক ইনকাম করতে পারে। এই যে দেখুন, আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে অনেকগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমার যে গ্রুপের মেম্বাররা আছে তারা কিন্তু এর থেকে হিউজ ইনকাম করছে প্রতিদিন। তো আপনারা কেন পিছিয়ে থাকবেন? আপনারা যারা স্টুডেন্ট আছেন বা অন্যান্য পেশাজীবী মানুষরা আছে, তাও চাইলে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এ যুক্ত হয়ে অনেক বেশি ইনকাম করতে পারে।
লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। আপনি কল্পনাও করতে পারবেন না যে ভিডিও এডিটিং এর চাহিদা কত বেশি। আমাদের কিন্তু এখন ইউটিউবে প্রতিদিন প্রায় 3.5 মিলিয়ন ভিডিও আপলোড করা হয় শুধু ইউটিউব। আপনি চিন্তা করে দেখেন যে কত পরিমাণে ভিডিও এডিটর আছে ওয়ার্ল্ড ওয়াইড। তুমি যদি এই দক্ষতাটা অর্জন করতে পারো ভিডিও এডিটিং এ, তাহলে আমি বলবো যে ফিউচারটা তোমার ব্রাইট। আর এখন শুধু অনেকে এই ভিডিও এডিটিং করে মাসে প্রচুর হাজার হাজার ডলার ইনকাম করছে এই ভিডিও এডিটিং করে। আর তুমি যদি এই ভিডিও এডিটিং এ বেশি না 2 থেকে 3 মাস সময় দাও, তাহলে কিন্তু তুমি প্রতি মাসেই হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে এই ভিডিও এডিটিং করো। আর ভিডিও এডিটিং করতে এত কিছু প্রয়োজন পায় না, জাস্ট একটা ল্যাপটপ থাকলেই চলে। তাহলে কিন্তু ভিডিও এডিটিং এ পুরো দক্ষতাটা তুমি অর্জন করে ফেলতে পারো। আর মার্কেট প্লেসেও ভিডিও এডিটরদের অনেক চাহিদা, ব্যাপক চাহিদায়, যেটা বলে বোঝানো যাবে না। সো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো যে তোমরা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন এইসব প্রফেশনটাকে একটি পার্ট টাইম হিসেবে নিবে, তাহলে দেখবে যে তোমরা স্টুডেন্ট অবস্থাতে অনেক অনেক ইনকাম করতে পারছো, তোমাদের ফ্যামিলিকেও সাপোর্ট দিতে পারছো, আর তোমার পড়াশোনার সাপোর্ট তো হবেই। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই পারমা করে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো, তাহলে তোমরা অনেক বেশি এখান থেকে উপকৃত হবে স্টুডেন্ট লাইফে। তো ভিডিওটি আর বড় করবো না, দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।